যারা এখন বেশি বেশি বাড়াবাড়ি করছে, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। আর এই জায়গাটা লাফালাফি করছে, একটা অস্ত্র থাকবে না। রাজাকারের কি অবস্থা হয়েছে দেখিস নাই? সবগুলোকে ফাঁসি দিছি, এবার তোদেরও ছাড়ব না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় সূচনা বক্তব্যে বাজল এই বিস্ফোরক অডিও, যা শোনা মাত্রই তীব্র আলোড়ন ছড়িয়ে পড়ে এজলাস জুড়ে। গত বছরের 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ASM মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে মোবাইলে এভাবেই আন্দোলনকারীদের হুমকি দিয়েছিলেন গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অডিওতে মাকসুদ কামালকে উদ্দেশ্য করে শেখ হাসিনা আরও বলেন, ইংল্যান্ডে ছাত্র রাজনীতির জন্য কয়েকজনকে গুলি করে মেরে ফেলেছিল, ওই রকম অ্যাকশন নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। 11 আগস্ট ট্রাইব্যুনালে চাংখারপুল গণহত্যা মামলায় সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম শেখ হাসিনা ও ঢাবি সাবেক ভিসির এই ফোনালাপ তুলে ধরেন, যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে প্রসিকিউশন। 24 জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে 11 আগস্ট প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য 12 আগস্ট দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন সহ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মুহিতুল হক এনাম চৌধুরী। এদিন বেলা 11:40 এজলাসে উঠেন 3 বিচারপতির প্যানেল। এরপর সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। দুপুর 12:15টার দিকে প্রথম সাক্ষী হিসেবে ডায়াসে ওঠেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। শপথ পড়ানোর পর তিনি গত বছরের 5 আগস্ট ঘটে যাওয়া পুরো ঘটনা বর্ণনা করেন। একই সঙ্গে তার ছেলে আনাস সহ জুলাই গণ অভ্যুত্থানের জন্য নিহত আহতদের জন্য দায়ীদের ফাঁসির দাবি জানান। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।